হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগের অংশবিশেষ নিয়ে। এখানে কাপড়গুলো সাজিয়ে রাখলাম। এখানে শুধু আমার নাইটিগুলোই থাকে আর ওড়না, যেটা আমি চট করে নিতে পারি। আর এখানে বিছানা তোলা বাকি আছে। মনটা ভালো নেই মানে একদমই নেই। তো কিছু কিছু কথা আছে, শেয়ার করা যায় না আর কি করে করব সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, এটা হলো আমার চোখের ড্রপ, যেটা অ্যালার্জির খুবই কাজ করে। ডাক্তারবাবু বললেন, জানি না কতটা কি হবে, 2 দিন মাত্র হলো। তো এক গাদা বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না। সেটা আমি অনেকের কাছে শুনেছি, অনেকেরও ভালো লাগে না, কিন্তু আমার তাদের থেকে অনেক বেশি আমার ভালো লাগে না। আমার একদমই পছন্দ না বাসন মাজা। সব থেকে বোরিং একটা কাজ। আর হচ্ছে কি বলবো, হাতের মধ্যে এত মানে তেল এসব লাগলে না আমার অস্বস্তি লাগে, কিন্তু উপায় নেই। যাই হোক, তো বাসনগুলো মেজে নিই। অনেকগুলো বাসন জমা হয়েছে। এগুলো মাজার পরে অনেক কাজকর্ম রয়েছে। আর ছেলের স্কুল আছে, ও যাবে। আর হচ্ছে আমার সেন্টার আছে, সেটাতে যেতে হবে। তো এভাবেই কাজ করো, মানে যাই হোক মনের অবস্থা, কাজ করতেই হবে। আর হ্যাঁ, মাঝে মধ্যে ভুলে যাই, এতদিন বিয়ে হলো তাও কি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে প্রায় আকাশ পাতাল, সাগর নদী বলা যায় আর কি তফাৎ। বাপের বাড়িতে কেউ যদি কিছু বলতো খুব রাগ হতো, মা আমাকে এত বড় কথা বললো। সেই তুলনায় শ্বশুরবাড়িতে কিছুই না, মানে শ্বশুরবাড়িতে যা বলা হয় ওই তুলনায় বাপের বাড়িতে কিছুই না এখন মনে হচ্ছে। তখন ভাবতাম, মা এত বড় কথা বললো, ওরকম বললো, খুব মন খারাপ হতো। কিন্তু এখন দেখুন, বাপের বাড়িতে কিন্তু উপায় থাকে মন খারাপ হলে, কিন্তু শ্বশুরবাড়িতে কোনো উপায় নেই। সেই আপনাকে মন খারাপ করে থাকতে হবে, নিজের কাজকর্ম করতেই হবে। কেউ এসে করে দিয়ে যাবে না, বা করে দিলেও সেটা আপনাকে খোঁটা তো দিবেই। মানে প্রত্যেকের শ্বশুরবাড়িতে একটা করে নমুনা থাকে, কারো শাশুড়ির রূপে, কারো হাজবেন্ডের রূপে, কারো ননদের রূপে। সেটা আমি হাড়ে টের পেয়েছি। আর মানে দেখি অনেককে। যাই হোক, কত কিছু শেয়ার করাটা বোধহয় ঠিক হবে না। তো দেখুন, এখানে পার্সেল এসছে আমার ফ্লিপকার্ট থেকে বোতল। তো এই বোতলগুলো একটু আলাদা ধরনের। আর হচ্ছে এই বোতলগুলো লম্বা দেখি কেমন। কালারগুলো তো এমনি ভালোই আছে, লাইট কালার আর কি সব কটা। এই হলুদ কালার আমার একদম পছন্দ না। যাই হোক, চলে এসছে একটা পিঙ্ক, আর হচ্ছে এটা ব্ল্যাক। এই ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে দেখতে। ব্ল্যাকটা মানে শাইনিং টাইপের ব্ল্যাক, গ্রিন দুটো আর কি। তো এই কটা বোতল, প্রায় 6টা না 5টা বোতল, 5টা বোতল। তো সবগুলো আমি করবো না। আমি মুটকিটা খুলে দেখলাম কি পরিষ্কার করতে সুবিধা হবে, কিন্তু মানে আগের বোতলগুলো না পরিষ্কার করা যেত না মানে অতটা। কিন্তু এই বোতলগুলো পরিষ্কার করতে সুবিধা হবে, আর একটু মোটা টাইপের বোতলগুলো ফ্রিজে রাখলে সুবিধাই হবে, কারণ এখন ঠান্ডা জল লাগবে। তো দেখুন, সেন্টার থেকে চলে এসেছি। রান্না হয়েছে মুসুরির ডাল, এটা চাল কুমড়ো ভাজা। এটা কিন্তু কালকের আমি গরম করে নিয়েছি জানেন। আর এটা হলো আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল। তো এটা আজ লাঞ্চ মেনু। মন খারাপ, তাও ভালো রান্না করেছি। আর দেখুন খাচ্ছে মহারাজা খাচ্ছে আর গল্প করছে। মানে টুকটাক, মানে কিছু বললেই ঝগড়া লেগে যাবে, এরকম একটি ব্যাপার। কিন্তু কি করব, কিছু করার নেই। যাই হোক, আর দেখুন, এটা হলো আমার মেয়ের লাঞ্চ মেনু, ক্যাবিন ক্রু। ও রোজ আমাকে লাঞ্চ মেনুটা ফটো উঠিয়ে পাঠিয়ে দেয়। তো এটাও লেওয়ারে আছে, জানি না কোথায় যেন, মধুপুরম নামে জায়গাটি, ওখানে লেওয়ারে আছে। ওখানকার লাঞ্চ মেনু। নাইট ডিউটি ছিল, সকালে উঠেছে, মানে এখন উঠেছে লাঞ্চ।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বলে ভিডিওটি রাখলাম। ওকে, টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।